কোনো পদে নেই ভাই, ভিডিও করি। আপনি কোন পদে আছেন? আপনি আপনি 200 টাকা ভিডিও কেন করছেন কেন? লাইভে না, কি বলেন? আমার নাম যেটাই হোক। এবং দেখলাম যারা এই পোর্ট দিয়ে যাচ্ছে তারা সবাই পাসপোর্ট দালালের কাছে দিয়ে দিয়েছে। বর্ডারগুলো, পোর্টগুলো এখনো সংস্কার হয় না। যাওয়ার পথে আরো কি কি হয় সেটা আমি আপনাদেরকে ইন ডিটেল বলবো। বিজিবি আমাদের ব্যাগ চেক করছে, যারা আসছে ও যাচ্ছে। ওয়েলকাম টু কুইন অফ হিল। পেছনে মনে হচ্ছে যে পড়ে যাচ্ছি। মানে 100 টাকায় 69.50 পয়সা রুপি দিচ্ছে এখানে। দেন কিলো গন্তব্য ঢাকা বাংলাদেশ থেকে ভারতের দার্জিলিং ভ্রমণ। দার্জিলিংয়ের মানুষ জানেই না আর জানতে চায়ও না যে বাংলাদেশের সাথে ভারতের কোনো মনোমালিন্য আছে। তারা পর্যটকদের জামাই আদর করে। আমাদের দার্জিলিং যাওয়ার পথে এগুলো বাড়তেছে, দেখুন কত সুন্দর। দার্জিলিং এটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে উত্তরাঞ্চলের একটি শহর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,৭০৯ ফুট ২,০৪৪.৯ মিটার উচ্চতায় পূর্ব হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে অবস্থিত। দার্জিলিং এই জেলার সদর শহর। কালিম্পং, কাশিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর ৩ প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক, একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। বিশ্বের ৩য় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা শহরটির উত্তরে অবস্থিত এবং পরিষ্কার দিনে তা এই শহর থেকে দৃশ্যমান হয়ে থাকে। আমাদের এই ভ্রমণ দার্জিলিং পর্যন্ত সব খুঁটিনাটি তুলে ধরব, তো চলুন। 5 দিমু 5 এইটা দেন, D6 দেন। G6 এখান থেকে গাবতলী থেকে ঢাকা এক্সপ্রেসের স্লিপার টিকিট নিলাম। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে পড়লাম। বেশ সুন্দর একটা আলোয় আলোকিত করে রাখা হয়েছে গাড়িটি। আমি ওঠার সাথে সাথেই গাড়ি বুড়িমারির উদ্দেশ্যে ছেড়ে দিল। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন যাচ্ছি কোথায়? দার্জিলিং যাচ্ছি বাংলাদেশের ঢাকা থেকে। তো ঢাকা থেকে, ঢাকার গাবতলী থেকে আমরা যে বাসটা উঠেছি এটার নাম হচ্ছে ঢাকা এক্সপ্রেস। রাত 10টার সময় বাসটা আমাদের গাবতলী থেকে ছেড়েছে। তো এখন বাজে রাত 2টা আর আমরা যাচ্ছি বুড়িমারি সীমান্তে। বুড়িমারি গিয়ে পৌঁছাবে সকাল সকাল। ওখানে গিয়ে বাংলাদেশের বুড়িমারি সীমান্তের ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমরা যাব চ্যাংরাবান্ধা ইন্ডিয়ান। চ্যাংরাবান্ধায় ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমরা চলে যাব দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে যাওয়ার পথে কি কি হয়, কি কি ঘটে এবং কিভাবে যাব সেই সম্পর্কে তথ্য দেব এবং ভিডিও ফুটেজ দেখাবো। এই ডাবল সিট, পুরো ডাবল সিট নিয়েছি। এটা হচ্ছে আমাদের 1200 টাকা করে পড়েছে। একদম বুড়িমারি সীমান্তে পৌঁছাবে। ভালোই কমফোর্টেবল লাগে। এই 2টা সিট, ডাবল ডেকারের 2টা সিটই দিয়ে দিয়েছে। মানুষ নাই, কেউ টিকিট কাটে নাই তার জন্য। তাই আপনারা যদি যান, দার্জিলিংয়ে যেতে চান বাই রোডে চ্যাংরাবান্ধা হয়ে, তাহলে আপনারা গাবতলী থেকে চলে আসতে পারেন এই ঢাকা এক্সপ্রেসের কাউন্টারে। অনলাইনে না কেটে আমি বলবো আপনারা কাউন্টারে চলে আসবেন। তাহলে অনলাইনে দেখা যায় 1500 হলে কাউন্টারে মিনিমাম 3 থেকে 400 টাকা কমে পাবেন। তো ধন্যবাদ, চলুন আমাদের সাথে দার্জিলিং। আমরা জানি সবাই পঞ্চগড়, লালমনিরহাট গাড়ি যাওয়ার সময় একটা নির্দিষ্ট জায়গা থেকে কয়েকটা গাড়ি একসাথে যায়, কারণ রাস্তায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য। সুপারভাইজার এসে আমার টিকিট চেক করে নিল। ঘুমিয়ে উঠে দেখি ভোর হয়ে গেছে আর আমাদের গাড়ি পাটগ্রামের সবুজ শ্যামল শস্যের মাঝখান দিয়ে গাড়ি এগিয়ে যাচ্ছে বুড়িমারির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, হালকা বৃষ্টি স্নাত ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে ঠিক সকাল 8টায় পৌঁছে গেলাম বুড়িমারি বর্ডারে। আর আমাদের গাড়ি থামতে না থামতেই ওই যে দেখতে পাচ্ছেন দালাল মামারা গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে। শুভ সকাল সবাইকে। অবশেষে দীর্ঘ জার্নির পর চলে আসলাম এই বুড়িমারি। এখন হচ্ছে সকালে নাস্তা করব। নাস্তা কোথায় করব? সবাই যে এই জায়গাটায় করে পপুলার হোটেল, সেটা কোথায়? বুড়ির হোটেল। সেই বুড়ির হোটেলে এখন নাস্তা করব সকালের। আর নাস্তা করে বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করে দেন ওই পারে যাব ইন্ডিয়ান চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে চলে যাব দার্জিলিং। এই সেই বিখ্যাত বুড়ির হোটেল। যারাই আসলে দার্জিলিং যায় বুড়িমারি হয়ে, তারা কিন্তু এই বুড়ির হোটেলে খেতে আসে। ঢাকা থেকে আমাদের গাড়ি ছেড়েছিল রাত 10টায়
আর এখানে এসে বুড়িমারিতে এসে পৌঁছালো, এখন বাজে সকাল 8টা। আর জার্নিটা খুব ভালোই ছিল, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল। আর এই বৃষ্টির মধ্যেই চলে এসেছি বুড়িমারির সীমান্তে। এখানে এখনও দালাল রয়েছে। দেশ সংস্কার হলে হবে কি, এখনও আসার পরই কয়েকজন দালাল চলে এসেছে যে ভাই কি লাগবে, কিভাবে কি এখানে বসেন, সব করে দিচ্ছি। দেশ সংস্কার হয়েছে কিন্তু এখনও বর্ডারগুলো, পোর্টগুলো এখনও সংস্কার হয় না, এগুলো সংস্কার হওয়া দরকার। তো যাওয়ার পথে আরও কি কি হয় সেটা আমি আপনাদেরকে ইন ডিটেল বলবো। এখন হচ্ছে এই বুড়ির হোটেলে সকালের নাস্তা করবো, এই বুড়ির হোটেলে। দেখি আমি বুড়িমারি বুড়ির হোটেলে প্রবেশ করা মাত্রই বুড়ির দেখা পেয়ে গেলাম। এখান থেকে ভাত, আলুর ভর্তা, ডিম ভাজি আর ডাল টোটাল 60 টাকার প্যাকেজ নিয়ে খেলাম। বুড়িমারি হোটেলে আমাদের সকালের নাস্তা শেষ, এখন ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। ইমিগ্রেশন খুলবে সকাল 9টায়। এই বুড়িমারির বাংলাদেশের ইমিগ্রেশন বুড়িমারি। শিলিগুড়ি এখান থেকে 83 কিলোমিটার, দার্জিলিং 166 কিলোমিটার, নেপাল 650, ভুটান 278। এই যে বাংলাদেশের ইমিগ্রেশন ও কাস্টমস অফিস দেখা যাচ্ছে। ইমিগ্রেশন কমপ্লিট করে এই যে সোজা চলে যাব, এটা হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিক, এটা সোজা রাস্তা। কোনো পদে নেই ভাই, ভিডিও করি না। আপনি কোন পদে আছেন? আপনি আপনি 200 টাকা ভিডিও কেন করছেন কেন? লাইভে যাচ্ছি। না না, লাইভে না। কি বলেন? আমার নাম যেটাই হোক, আমি ইমিগ্রেশন অফিসে প্রবেশ করা মাত্রই দালালরা আমার কাছ থেকে পাসপোর্ট আর 200 টাকা চাইলো। তারা আমার ইমিগ্রেশন কাজ সম্পূর্ণ করে দিবে বলল, এবং দেখলাম যারা এই পোর্ট দিয়ে যাচ্ছে তারা সবাই পাসপোর্ট দালালের কাছে দিয়ে দিয়েছে। আমি ওইখানে তাৎক্ষণিক প্রতিবাদ জানাই ও আমার পাসপোর্ট নিয়ে দালালদের পেছনে ফেলে সরাসরি ইমিগ্রেশন রুমে গিয়ে অফিসারকে পাসপোর্ট জমা দেই। সে সাথে সাথে আমার ইমিগ্রেশন সম্পূর্ণ করে ডিপাসার সিল দিয়ে দিল। আমার দেখা দেখি এভাবে আরও কয়েকজন টাকা ছাড়াই ইমিগ্রেশন সম্পূর্ণ করলো। এরপর ওখানকার ইমিগ্রেশন পুলিশ মনিরুল ইসলাম, যিনি ইনচার্জের দায়িত্বে আছে, সে আমাকে তার রুমে ডেকে নিয়ে যায় ও চা খাওয়ালো ও বলল যে ভাই, এখানে আমরা নামমাত্র কয়েকজন পুলিশ অস্ত্র ছাড়া দায়িত্ব পালন করছি, কিন্তু এখানকার লোকাল মানুষ তারা জোর করে অফিসে ঢুকে এই রকম করে। আমরা অসহায়ের মতো আছি। আরও অনেক কিছু বলল যা বিশ্বাসযোগ্য নহে। তবে বলল যে যারাই এখান থেকে ভারতে যাবে তারা যেন কোনো দালালের হাতে পাসপোর্ট জমা না দিয়ে সরাসরি সে যেন ইমিগ্রেশন রুমে ঢুকে অফিসারকে পাসপোর্ট জমা দিয়ে নিজ দায়িত্বে ইমিগ্রেশন সম্পূর্ণ করে। এটাই ছিল তার ইতিবাচক কথা। বিজিবি আমাদের ব্যাগ চেক করছে, যারা আসছে ও যাচ্ছে। ফাইনালি বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে, বুড়িমারি ইমিগ্রেশন শেষ করে, কাস্টম শেষ করে, বিজিবি ব্যাগ চেক করে ভারতের মধ্যে প্রবেশ করলাম। ওই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বিজিবি চেকপোস্ট। এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট। এখন সামনে চলে যাচ্ছি ভারতের চ্যাংড়াবান্ধা বর্ডারে, সেখানে ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করব, তারপরে হচ্ছে দার্জিলিং চলে যাব। এটা হচ্ছে বাংলাদেশ ভারতের একদম 0 পয়েন্ট। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, পেছনে ফেলে আসছি বাংলাদেশ, সামনে হচ্ছে ভারত। চলে এলাম ভারতের চ্যাংড়াবান্ধা। বিএসএফ আমাদের ব্যাগ চেক করছে। বাংলাদেশে যেমন আমাদের প্রথমে ইমিগ্রেশন সম্পূর্ণ করে তারপর কাস্টমস ব্যাগ ট্যাগ চেক করছে, এখানে বিপরীত। প্রথমে আমাদের ব্যাগ ও বডি স্ক্যানিং করে প্রবেশ করতে দিয়েছে, তারপর ইমিগ্রেশন সম্পূর্ণ হয়েছে। ভারতের ইমিগ্রেশনেও কিন্তু দালালের অভাব নাই। এখানে ঢোকার সময় কিন্তু 100 টাকা চায় ও ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করে দিবে, এই জন্য 200 টাকা চায়। তা কিন্তু একদমই দেবেন না, নিজে নিজে ফর্ম ফিল আপ করবেন। ফর্মে জাস্ট আপনার নাম, পাসপোর্ট নাম্বার ও তারিখ, ফোন নাম্বার আর যেখানে যাবেন ওইখানকার ঠিকানা লিখবেন ও ওইখানকার হোটেল নাম্বারের ফোন নাম্বারও লিখতে পারেন, অথবা বাংলাদেশের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন কমপ্লিট করে এখান থেকে মানি এক্সচেঞ্জ করব। তো যতগুলো দোকান এখানে ঘুরলাম, এর মধ্যে দেখলাম এই দোকানটা, যেই দোকানে চলে এসেছি এই দোকানই হচ্ছে ভালো রেট দিচ্ছে। 69, এখন টাকার মান কমে গেছে। আগে যেমন 75, 75 পাওয়া যেত, এখন হচ্ছে 69, 50 করে দিচ্ছে। মানে 100 টাকায় 69, 50 পয়সা রুপি দিচ্ছে এখানে। দেন যারা টাকা এক্সচেঞ্জ করতে চান, মানি এক্সচেঞ্জ করতে চান, তারা এখান থেকে করতে পারেন। আমি কয়েকটা দোকান দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে বিশেষ করে এই দোকানটা মুভিং রেগুলারলি। এই দোকানটা এখান থেকে বাসে টিকিটও করতে পারবেন। বাস, শিলিগুড়ির বাস আছে এখান থেকে, শ্যামলির গাড়ি আছে। এই যে কারজি মানি এক্সচেঞ্জ,
এখান থেকে বাংলা টাকা এখন তো 69 টাকা 69.50 এটা তো কমে গেল। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শেয়ারিং কার রয়েছে। এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত ভাড়া 250 থেকে 300 টাকা নেয়। চ্যাংরাবান্ধা থেকে আমরা এই গাড়িতে করে যাচ্ছি, শেয়ারিং 300 টাকা পড়েছে। অবশ্য ওখান থেকে বাসে 70 টাকা যাওয়া যেত। আবার চাইলে বাসেও শিলিগুড়ি যেতে পারেন। বাসে যেতে হলে বাইপাস মোড় যেতে হবে, হেঁটেও যেতে পারেন, বা এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে টোটোতে করে বাইপাস মোড়ে যাবেন, ভাড়া নিবে 30 রুপি। ওখান থেকে শিলিগুড়ির বাস পাবেন, ভাড়া নিবে 70 থেকে 80 রুপি। আমি এখন এই চ্যাংরাবান্ধা বাংলাদেশের বুড়িমারি ইমিগ্রেশন কমপ্লিট করে দেন ইন্ডিয়ান চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন কমপ্লিট করলাম, মানি এক্সচেঞ্জ করলাম। এখানে মানি এক্সচেঞ্জের রেটটা খুবই কম দিচ্ছে, 69.50 পয়সা দিচ্ছে বাংলা টাকা, 100 টাকা আর কি, 100 টাকার বিপরীতে। তো আগে 75-74 দিত। এটা হচ্ছে বাইপাস মোড়। এখান থেকে বাস পেয়ে যাবেন, ভাড়া নেবে শিলিগুড়ি পর্যন্ত 70 টাকা। 70 টাকায় পৌঁছে যেতে পারবেন বাসে করে। আমরা ট্যাক্সিতে যাচ্ছি, এখান থেকে আপনারা চলে যেতে পারবেন শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের দার্জিলিং যেতে আবার ওখানে সরকারি বাস পাওয়া যায়, আর না হলে এভাবেই আবার শেয়ারিংয়ে ট্যাক্সিতে যেতে হবে। আমাদের কার ড্রাইভার দাদা উড়াদুরা টানছে গাড়ি। যাওয়ার সময় তিস্তা নদী দেখতে পাবেন, যা নিয়ে আমাদের দুদেশের মধ্যে ঝামেলা লেগেই আছে। আমরা নিউ জলপাইগুড়িতে প্রবেশ করলাম। শিলিগুড়ি যাওয়ার পথে নানা ধরনের আশেপাশে সুন্দর সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে পাবেন, আর রাস্তাগুলো দেখতে একদম ইউরোপের রাস্তার মতো। ঠিক আছে, হ্যাঁ যাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখানে কোথায় দেখাবেন? এই যে চেম্বার ছিল, চেম্বার বন্ধ দেখতেছি। পার্সোনাল কোনো ডক্টর দেখাবেন? নিউজিয়া বসে এখানে চেম্বার ছিল। ও আচ্ছা, ওনাকে দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি শিলিগুড়ির মধ্যে পৌঁছে গেলাম। এই আঙ্কেল আন্টির সাথে শেয়ারিং এসেছিলাম, ওনারা শিলিগুড়ি ডাক্তার দেখাবার জন্য এসেছিল। সো তারা নেমে গেল। আমি নামবো যেখান থেকে দার্জিলিংয়ের জিপগুলো ছেড়ে যায় সেইখানে। ওই জায়গাটার নাম দার্জিলিং মোড়ও বলা হয়। ড্রাইভার দাদা আমাকে সেখানে নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। আল্লাহ হাফেজ। আমরা চ্যাংরাবান্ধা থেকে জিপ ভাড়া নিয়েছিলাম শেয়ারে, এখন শিলিগুড়ি আমাদেরকে নামিয়ে দিল। আর এই শিলিগুড়ি থেকে এখন আবার জিপে করে চলে যাব দার্জিলিং। এখান থেকে ভাড়া নেবে 250 টাকা। চাইলে বাসেও যেতে পারবেন, বাসে ভাড়া হচ্ছে 120 টাকা, অনেক জায়গায় অনেক বাস 100 টাকা, আবার 150 টাকাও নিয়ে থাকে বাস। ওইখান থেকে বাস ছাড়ে, ওই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দার্জিলিংয়ের বাস। এই যে দেখতে পাচ্ছেন এই জিপগুলো শেয়ারিংয়ে যাব। 250 টাকা থেকে শিলিগুড়ি থেকে ভাড়া নিবে। এই শিলিগুড়ি শহর যদি হাতে সময় থাকে ঘুরে দেখতে পারেন। এখান থেকে হালকা নাস্তা খেয়ে নিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে মাজা, পান করতে খুবই মজা। এই যে আমাদের শেয়ারিং জিপ, যেটা শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ছেড়ে যাচ্ছে। এখন ঠিক দুপুর 12টা 30 মিনিট, আর আমাদের জিপ ছেড়ে দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রথমেই বিশাল চায়ের বাগান চোখে পড়ল। আস্তে আস্তে পাহাড় শুরু হতে লাগলো। একটু একটু করে পাহাড়ের উপরে জিপ উঠছে। একটা বিষয় হঠাৎ আশ্চর্য হলাম, একটু আগেও শিলিগুড়িতে গরম ফিল হচ্ছিল, এখন যতই সামনের দিকে এগোচ্ছি ততই ঠান্ডা প্রকোপ বাড়ছে। দয়া করে ভিডিওটা এখন অবধি শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, কারণ এখনই হচ্ছে দার্জিলিং যাওয়ার মূল অনুভূতি। এখন কিন্তু আমাদের গাড়ি পাহাড়ে উঠছে আর উঠছে। দার্জিলিং মূল সমতে যাওয়ার আগ পর্যন্ত গাড়ি উপরের দিকে উঠতেই থাকবে। দুপাশে চোখ জোড়ানোর মতো দৃশ্য দেখতে দেখতে পাহাড় আরোহণ করছি। আপনি পাহাড়ে গাড়ি দিয়ে যখন উঠতে থাকবেন তখন আপনার কাছে অন্যরকম একটা অভিজ্ঞতা লাগবে।
আমাদের জিপ যাওয়ার পথে 20 মিনিটের জন্য চায়ের বিরতি দিল। আসলে দার্জিলিং আসার সব থেকে বেশি মজা হচ্ছে আপনি যখন জিপে করে উপরে পাহাড়ের উপরে উঠবেন তখন অসাধারণ লাগবে। আমরা যাচ্ছি দার্জিলিং, পাহাড় উঁচু নিচু ছোট ছোট পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতেছি এই জিপে করে, আপনাদেরকেও দেখাচ্ছি। অসাধারণ অসাধারণ, আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর। মহান সৃষ্টিকর্তা কি যে অপরূপ, কি যে সৌন্দর্য, কি যে কারুকার্য। এক এক জায়গার সৃষ্টি এক এক রকম করে পৃথিবীটা সৃষ্টি করিয়াছে। তাহার জন্য লাখো কোটি শুকরিয়া জানাই একমাত্র মালিক, যিনি এক ও অদ্বিতীয় মহান রবের প্রতি। রোড দেখতে পাচ্ছেন, এই নিচে আস্তে আস্তে নিচে রোড, এখান থেকে উপর দিয়ে অনেক উপরে চলে যাব। মনে রাখবেন, দার্জিলিংয়ে যাওয়ার মূল আনন্দই হলো যখন গাড়ি করে পাহাড়ের উপরে উঠতে থাকবেন, তাই এই সময়টা খুব এনজয় করবেন। ওঠার সময় কিন্তু প্রচুর ঘুম পায়, তাই ঘুমটাকে এড়িয়ে থাকুন। আরেকটা মজার বিষয় কি জানেন, ওঠার সময় হঠাৎ দেখবেন প্রচুর ঠান্ডা লাগছে, আবার হঠাৎ মেঘ এসে অন্ধকার হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মুহূর্তগুলো হঠাৎ সিনেম্যাটিক রোমান্টিক হয়ে ওঠে। আর এই সময় পাশের কাছের মানুষটা না থাকলে কি যে মিস করা হয়, সেটা যদি একা আসেন তাহলে উপলব্ধি করতে পারবেন। তাই অবশ্যই মনের মানুষটা পারলে সাথে নিয়ে আসবেন। এই ওঠার সময় দেখবেন এক এক সময় এক এক ওয়েদার চেঞ্জ হচ্ছে, যা দেখে খুবই দারুণ লাগে। দার্জিলিং চূড়ায় গাড়ি দিয়ে ওঠার সময় আপনার গা শিউরে উঠবে, প্রচণ্ড রকম আনন্দ লাগবে, মাঝে মাঝে ভয়ে মনটা থমকে যাবে। মনে হবে এই গাড়িটা বুঝি সামনের দিকে পড়ে গেল, আবার মনে হবে এই গাড়িটা মনে হয় পেছনের দিকে পড়ে গেল। দারুণ একটা ভয় আর আনন্দে পৌঁছে যাবেন দার্জিলিং মলে। Darjeeling! We came over the top. Woo! Welcome to Queen of Hills, Darjeeling. Wow, what a beautiful sceneries. Oh, কেউ যদি দার্জিলিংয়ে না এসে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও আসবেন দার্জিলিং, বিকজ মনে হয় যে কোনো টেনশন বা চিন্তার মধ্যে আছি এখন, মানে উপরেই উঠতেছি। ভয়ঙ্কর একটা জায়গা, তবে পেছনে কেউ বুঝবেন না, এই জায়গাটার পেছনে মনে হচ্ছে যে পড়ে যাচ্ছি এরকমের। What an amazing place. For the first time I came here, really I'm enjoying a lot. Look at me sometimes like all you want to do is run. কেউ যদি দার্জিলিংয়ে না আসেন তাহলে দার্জিলিংয়ের ফিলটাই পাওয়া যাবে না। এত সুন্দর দৃশ্য, মনে হয় মেঘের উপরে ভাসছি এরকমটা লাগতেছে। তো আসলে ভিডিও দেখে অতটা ফিল পাওয়া যায় না, যদি আপনি স্বচক্ষে একদম বিরাজমান যদি না দেখেন। সত্যি মাশাআল্লাহ অসাধারণ। শুধু এভাবে উপরেই উঠতেছি। Losing almost all my energy. It's getting hard to talk to you and I'm the only one who speaks. It's all the things you never showed. যাওয়ার সময় যখন নিচের দিকে তাকাবেন, কি যে একটা ভয় লাগবে, যেটা দেখেই মনে হবে এটাই দার্জিলিংয়ের মূল সৌন্দর্য। I never really know what's going on. All the things you never showed. They're all the things
যাওয়ার সময় দু চোখে পড়বে দুপাশে কঠিন শিলা, পাহাড়ের দুপাশে সুন্দর সুন্দর ঘর বাড়ি। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where Take me back to an age when the world felt small. Way back before we blew it all. অবশেষে দীর্ঘ জার্নির পর চলে আসলাম দার্জিলিং। হোটেল খুঁজতে খুঁজতে একটু সময় লেগে গেল। খুব ক্ষুধা পেয়েছে। আমি দার্জিলিং এই হোটেল সোসাইটি গলির পাশে জমজম হোটেলে রাতের খাবার খেয়ে নিলাম। চলুন এবার হোটেল রুমে গিয়ে সময়টা বলি দিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম। আমরা এইমাত্র দার্জিলিং এসে পৌঁছালাম। এখন হোটেল রুমের মধ্যে আছি। বাইরে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো যেটা বলবো সেটা হচ্ছে, গতকালকে আমরা বাংলাদেশের ঢাকার গাবতলী থেকে ঢাকা এক্সপ্রেস ডাবল ডেকারের গাড়িতে এসেছিলাম। ঢাকার গাবতলী থেকে আমাদের বাস ছেড়েছিল রাত 10টায় এবং বুড়িমারি সীমান্তে এসে পৌঁছায় সকাল 8টায়। আমরা বুড়িমারি হোটেলে হালকা নাস্তা করি, দেন ইমিগ্রেশনে আসি। ইমিগ্রেশনে একটু ঝামেলা হয়েছিল, তো এই টাকা নিয়ে 200 টাকা চায় আর কি ইমিগ্রেশনে, সেটা আমি দেই নাই। তো এটা হচ্ছে খুবই ভালো করেছি। অন্যান্যরাও ছিল, তারাও আমার দেখা দেখি তারাও দেয় নাই। বাংলাদেশের বুড়িমারি সীমান্তের ইমিগ্রেশন কমপ্লিট করার পর দিন এবারে ইন্ডিয়াতে চলে আসলাম। এসে চ্যাংরাবান্ধার ইমিগ্রেশন কমপ্লিট করলাম। এই টোটাল 1.5 ঘন্টা সময় লেগেছে। তখন 10টা বেজে যায়। এই 10টার সময় আমরা হচ্ছে চ্যাংরাবান্ধা থেকে, ওখান থেকে আমরা শেয়ারিংয়ে জিপ পেয়েছিলাম। শেয়ারিংয়ে আসছি শিলিগুড়ি, 300 টাকা লাগছে। শিলিগুড়ি এসে পৌঁছেছি 12টায়। তারপর ওখানে হালকা পাতলা নাস্তা করলাম। শিলিগুড়ি থেকে আমরা 12:40 রওনা দিয়েছি দার্জিলিংয়ে। দার্জিলিং এসে পৌঁছাইছি হচ্ছে বিকেল, এই যে এখন অলমোস্ট 5টা 20 বাজে। এই ছিল ভ্রমণের টুকিটাকি তথ্য। তো দার্জিলিং যদি আসেন, আমি বলবো যে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু হুটহাট বৃষ্টি হয়, হুটহাট মেঘ, হুটহাট ওয়েদার খারাপ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আর আমার পরবর্তীতে দার্জিলিং কোথায় কোথায় ঘুরবেন, হোটেল রুম, অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।